প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে মাইক্রোনেশিয়ার পৌনেপেই দ্বীপের পাশে গড়ে উঠেছে এমন এক শহর যা আধুনিক বিজ্ঞানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। একে বলা হয় নান মাডল বা প্যাসিফিকের ভ্যানিস। কিন্তু ভ্যানিসের মতো এটি সাধারণ ইট পাথরের শহর নয়। এই শহরটি তৈরি হয়েছে হাজার হাজার টন ওজনের বিশাল সব ব্যাসাল পাথর দিয়ে। ভাবুন তো, আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন কোনো ক্রেন ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কিভাবে 100টিরও বেশি সাগরের ওপর কৃত্রিম দ্বীপ তৈরি করা হলো? এই শহরটি কারা তৈরি করেছিল, আর কেনই বা তারা হুট করে উধাও হয়ে গিয়েছিল? আজকের ভিডিওতে নান মাডলের সেই রহস্যময় জায়গা যা ইতিহাসবিদরাও আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি, সেই নিয়ে আজ আলোচনা। নান মাডল হলো সাগরের একটি লেগুনের ওপর নির্মিত একটি প্রাচীন শহর, প্রায় 200 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই শহরের পরিকাঠামোটি 100টিরও বেশি কৃত্রিম দ্বীপের সমন্বয়ে গঠিত, যা ছোট ছোট খাল বা ক্যানেল দিয়ে একে অপরের সাথে যুক্ত। এই শহরের সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো এর নির্মাণ শৈলী। এখানে কোনো সিমেন্ট বা কাদা ব্যবহার করা হয়নি। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ষড়ভুজাকৃতির বিশাল বিশাল ব্যাসাল পাথরগুলিকে একটি অপরটির সাথে আড়াআড়িভাবে সাজিয়ে দেওয়াল এবং ঘর তৈরি করা হয়েছে। কিছু কিছু পাথরের ওজন 5 টন থেকে শুরু করে 50 টন পর্যন্ত। এবার আসা যাক ইতিহাসে। গবেষকদের মতে এই শহরটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1000 বছর আগে, অর্থাৎ 1100 খ্রিস্টপূর্ব নাগাদ, আর এটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল 300 থেকে 400 বছর। এই বিশাল সাম্রাজ্য শাসন করত সাউডেলার নামের এক রহস্যময় রাজবংশ। নান মাডল ছিল তাদের ধর্মীয় এবং প্রশাসনিক রাজধানী। এখানে সাধারণ মানুষ থাকতো না, এখানে থাকতো দ্বীপের প্রধান পুরোহিত, রাজপরিবার এবং অভিজাত শ্রেণীর মানুষ। এই শহরের সবচেয়ে বড় দুর্গ বা সমাধিটির নাম নন্দওয়ালস। এর দেওয়াল প্রায় 25 ফুট উঁচু। কিন্তু প্রশ্ন হলো, পাশে থাকা পৌনেপেই দ্বীপের মূল জনসংখ্যা তখন ছিল খুবই কম। তাহলে এত অল্প সংখ্যক মানুষ মিলে 400 বছর ধরে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া এই অবিশ্বাস্য স্থাপত্য কিভাবে তৈরি করলো? এটাই ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধা। কিভাবে তৈরি করা হয়েছিল নান মাডল? বিজ্ঞানীদের মতে এই বিশাল বিশাল ব্যাসাল পাথরগুলি পাশে থাকা পৌনেপে দ্বীপের অন্য পাশে একটি আগ্নেয়গিরির পাহাড় থেকে আনা হয়েছিল। মজার ব্যাপার হলো, কোনো চাকা বা ক্রেন ছাড়া এই পাথরগুলি পাহাড় থেকে কেটে কি করে সাগরে আনা হলো? গবেষকেরা ধারণা করেন আদিবাসীরা হয়তো গাছের গুঁড়ি ব্যবহার করে পাথরগুলি কেটে পাহাড়ি পথ বার করেছে, তারপর বিশাল বিশাল বাঁশের ভেলা বানিয়ে সাগরের জলের ওপর ভাসিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু 50 টনের একটা পাথর ভেলায় ভাসানো কতটা ঝুঁকিপূর্ণ তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে স্থানীয় আদিবাসীদের বিশ্বাস সম্পূর্ণ আলাদা। তাদের লোকগাথা অনুযায়ী ওলো সিপা এবং ওলো সপা নামের 2 জাদুকর ভাই এই শহর তৈরি করেছিল। তাদের কাছে অলৌকিক ক্ষমতা ছিল। তারা মন্ত্র পড়ে বিশাল বিশাল পাথরগুলিকে বাতাসে ভাসিয়ে নাকি দূর পাহাড় থেকে এখানে এনেছিল। বিজ্ঞানী জাদুবিদ্যা বিশ্বাস না করলেও কিভাবে কোনো প্রকার মেটাল টুল ছাড়া এই পাথরগুলিকে নিখুঁত এবং সুন্দর করে সাজানো হয়েছিল তা নিয়ে বিজ্ঞান এখনও উত্তর খুঁজে পাচ্ছে না। প্রায় 400 বছর রাজত্ব করার পর 1620 সালের দিকে সাউডেলার বংশের পতন ঘটে। উশো কেলেকেল নামের এক যোদ্ধা এই দ্বীপ আক্রমণ করে রাজাকে পরাজিত করেন। কিন্তু এর কিছুদিনের মধ্যেই এক অদ্ভুত কারণে পুরো শহরটি পরিত্যক্ত হয়ে যায়। মানুষ আস্তে আস্তে এই দ্বীপ ছেড়ে চলে যায়। কেন? অনেকে মনে করেন এই দ্বীপে তীব্র খাবার এবং মিষ্টি জলের অভাব ছিল, কারণ নান মাডলে কোনো প্রকার মিষ্টি জল বা খাবারের উৎস ছিল না। মূল দ্বীপ থেকে নৌকার মাধ্যমে খাবার আর মিষ্টি জল আনতে হতো। আবার অনেকে মনে করেন এই শহরে হয়তো কোনো প্রকার মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শহরটি রাতারাতি ফাঁকা হয়ে যায়। আজ নান মাডল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সাগরের নোনা জল আর শ্যাওলার নিচে চাপা পড়ে আছে এই শহরের হাজারো রহস্য। এটি কি শুধুই একটি মানুষের তৈরি প্রাচীন কীর্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো প্রযুক্তি যা হয়তো আমরা জানিই না?
আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানান।